নমস্কার। সকাল সকাল চলে আইছি যে গ্রামে আমাদের সারাটা দিন কাটে। আজ আমরা সুন্দর একটা রেসিপি নিয়ে আইছি, যে রেসিপিটা হচ্ছে এগ চিকেন বিরিয়ানি। তো আমরা এখন আলু সিদ্ধ চাপিয়ে দেবো। চলো চন্দন। হ্যাঁ ভাই। আমরা এখন চাপালাম ডিম সিদ্ধ। আমরা বিরিয়ানির ভাত রান্না করব, জল ফুটাতে দিয়েছি। এখন দিয়ে দেবো তেজপাতা। এখানে নিয়েছি বড় এলাচ, ছোট এলাচ, তারপরে নিয়েছি জায়ফল, দারচিনি, স্টারনিস, লবণ। এক যে ছিল রাজা, ভারী তার রাগ, আরে কিল মেরে হাতি মারে আর তুড়ি দিয়ে বাঘ। তার দুটো সন্তান, একটি ছেলে একটি মেয়ে। ছেলেটার নাম সূর্য, পড়াশোনায় খুব ভালো, তার ডিগ্রি দিন দিন বেড়েই চলেছে। আর তার মেয়ে বৃষ্টি, খুব দুষ্টু, প্রচণ্ড দুষ্টু। ও পড়তেই চায় না, তাই চোখের জল বার করে নেব। চলো ভাই। পেঁয়াজের ঝাঁজ রয়েছে? পেঁয়াজের ঝাঁজ তো হবে। আচ্ছা এই পেঁয়াজটার ঝাঁজটা বেশি। আচ্ছা তাই? এক উপরের ঝাঁজ, হ্যাঁ আবার এই নিচের ঝাঁজ। হ্যাঁ। এখন দুধের ভিতরে আমরা কেশরটাকে ভিজিয়ে নেব। তো অনেকদিন পর আজকে আমরা আবার তৈরি করতে চলেছি এগ চিকেন বিরিয়ানি। তার জন্য এদিকে আলু আর এদিকে ডিম সিদ্ধ অলরেডি আমি চাপিয়ে দিয়েছি, আর ওদিকে দুলালদা, খোকনদা, চন্দনদা কাটাকাটি চলছে, ভাত রান্না চলছে। আজকে জমজমাট একটা মহল তৈরি হয়েছে। আমরা বিরিয়ানিতে যে মশলাটা দেব, কি কি মশলা নিছি: দারচিনি, সামরিচ, সাজিরে, জায়ফল, বড় এলাচ, জয়ত্রী, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি। আমরা হেমন্তদস্তায় ভালো করে গুঁড়ো করে নেব। ওই আমার বন্ধু রইল কোন বাধা শেষ, আমি খুঁজি তারে দিবানিশি। বল না সখী কেমনে ঘরে রইল, বল না সখী কেমনে ঘরে রই। বন্ধু আমায় গেছে ভুলে, নেই বুঝি তার মনে। ঘরে আমার মন বসে না, সে কি রে তা জানে, হায় রে সে কি রে তা জানে। জল ফুটে গেছে, এবার দিয়ে দেবো বাসমতি চাল। তো আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, ডিমটা নামিয়ে নিচ্ছি। বিরিয়ানির চালের ভাতে জল বেশি দিতে হয়, তাহলে ভাতটা ঝরঝরা থাকে ভালো। ডিম সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি আমরা দুজনে মিলে এখন। এই ডিমটা আমাদের হ্যাপি ভাই একটু ভুল করেছে।
ডিম সিদ্ধ চাপানোর পরে মাঝে মাঝে হালকা করে একটু একটু নাড়া দিতে হতো। তা আমাদের কাজ আজকে অনেকটাই চাপ আছে, তাই ডিমটা সিদ্ধ চাপিয়ে দিয়ে ওখানে একটু কাজ করছিল, তাই ডিমটা একদিকে কুসুম হয়ে গেছে, এরকম হয়ে গেল। ডিমের কুসুম একদিকে হোক দুদিকে হোক, আমি কিন্তু এখন আধা বেটে নেব। তো এখন আমরা পেঁয়াজের ব্রেস্তাটা করে নেব, তার জন্য সর্ষের তেল, পেঁয়াজ, পেঁয়াজের ব্রেস্তাটা আমাদের সুন্দর হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। তো পেঁয়াজের বেস্তা আমাদের হয়ে গেছে, এখন আমরা ডিমটা সুন্দর করে ভেজে নেব। ভাই অনেকদিন পর হাতে ছাকা খেলি না, সোস ঢুকলো, সোস ঢুকেছে। সেই বিরিয়ানিতে যে মাংসটা দেব কি কি মশলা দিয়ে মাখায় নিচ্ছি একটু দেখতে থাও। লবণ, হলুদ, আদা, অনেকে কাঁচা লঙ্কা দেয়, অনেকে কাঁচা লঙ্কা দেয় না, তবে আজকে আমরা কটা কাঁচা লঙ্কা ব্যবহার করব। অল্প কিছু কাঁচা লঙ্কা নিছি, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজের বেরেস্তা, আমরা নিয়ে আইছি একেবারে ঘরে পাতানো টক দই, এই মাংস মাখানোর সময় আমরা দিয়ে দেব গোলাপ জল, এবার দেবো কেওড়া জল, আমাদের সবকিছু দিয়ে মাখানো হয়ে গেছে মাংসটা। ও ভাই কি রানবি ভাই? কড়াই চাপিয়ে দেওয়া হলো, এখন মাংস রান্না করে নেব সুন্দর করে, কষা কষা করে। এবারে আমার মতন একটু কথা ক। কি মাংস? হ্যাঁ, তুই কিরম কইছ আমি কেমন যেন বুঝতে দিই। সাদা কড়াই চাপাই দিছি, মাংস রান্না করে নেব। তাই মাংস রান্না নেবো দেখছো বলে পারে না, দেখ কিছু কোয়াইট হয় না, আমি কিন্তু চুপ করে দাঁড়ায় রয়েছি। এখন আমার শালা এনতে কবে আমার কি যেন দেবো তাও ওটা কয় না। আমরা যখন ছোট ছিলাম তখন জামাই বাবু বলতাম না, বলতাম দাদা বাবু। তো দাদা বাবু কড়াই গরম হয়ে গেছে, কি দেবা দাও? সর্ষের তেল। দাদা বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা বাবু গো। মোটামুটি বাড়িতে 1 ঘন্টা এরকম হাই রাখিয়ে দেবা। কি দুলাল, তাই তো? বিরিয়ানি কি? বিরিয়ানি কি? চলে গেল উড়ে। মাংস কমপ্লিট দাদা বাবু। হ্যাঁ দাদা বাবু, কমলা লেবু গো। তো আমাদের বিরিয়ানির মাংস হয়ে গেছে, আমরা নামায়ে ফেলবো। তা আমরা এখন বিরিয়ানির লেয়ার বানাবো, সব কিছু নিয়ে বসে পড়ছি। আসুন আমরা ক্যাম্বায় বানাই দেখতে। আমরা প্রথমে দিয়ে দেবো ঘি,
হ্যাপি হ্যাঁ। বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেবো। দুলাল বাটি ভাত কটা কেমন আছে বাটি? ঝরঝরি। ঝরঝরি। আমাদের লেয়ারে প্রথম লেয়ারে ভাত দেওয়া হয়ে গেছে, এখন দেবো আমরা বিরিয়ানি মশলা, তারপরে দেবো আতর, গোলাপ জল আর কেওড়া জল, পেঁয়াজের বেরেস্তা। তো আমরা খুব সুন্দর করে রান্না করে নিয়েছি, সেই কষা কষা মাংস দিয়ে দেবো এখন এই ভাতের উপর। আরই নাকি তুমি একটু সাজায় সাজায় দাও। হ্যাঁ, দিচ্ছি, হ্যাঁ। কয়টা লেয়ার হবে? মোটামুটি গোটা চারিক তো হবে না। এবার ডিম আলু ভাজা ফেলাই দাও। আলু ভাজা ফেলা দাও, দাও। আমি দাও, আমি জামাই আমি বাবু। আমি সাজাই দিলাম। জামাই সমস্যা, জামাই সাজাই দেবে না। দাদা বাবু সাজাই দিক। থাক, ডিম সরাই দেবো। ডিম সরাই দাও, বাস হয়ে গেল। হ্যাপি তুমি চলে আসো, ভাত দেবা। হ্যাঁ। তোর একটু আমি কায়দা করে দিই। দেবো এবার ঘি, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল আর আতর, পেঁয়াজের বেরেস্তা, কষা মাংস। আমি হাত দেবা নি কেম ভাই? এইটা নেবা না। ওটা নেবো না, এই আর একটা আলু দাও, দাও ভাত দাও। দাও। এখন আমরা কেশর ভুজিয়ানো দুধটা দিয়ে দেবো। চলো এখন আমরা স্টিমে চাপায় দেবো। দারুণ তাপো। অলরেডি এটা আমাদের ফুল স্টিম হয়ে গেছে। এই কালিটাকে আমরা এখন নামিয়ে নেব। নমস্কার। আজ এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মধ্যে নেই, যাকে দেখতে পাচ্ছেন, শিল্পা চৌধুরী। আজ 7 মাস হয়ে গেছে আমাদেরকে ছেড়ে ইহলোক থেকে স্বর্গলোকে চলে গেছে। তারই আত্মার শান্তির কামনার উদ্দেশ্যে আজ এই মহা মানব সেবা। আপনারা সকলেই তার আত্মার শান্তির কামনা করবেন, একটু আশীর্বাদ করবেন যে যেখানে থাকুন উনি যেন ভালো থাকে, এই কামনা আমরাও সকলে। নমস্কার। আমার বোন শিল্পা ও আমাদের মতনই, যেরকম আমরা হই আর কি, আমরা এই বয়সে ফাস্ট ফুড বা বিভিন্ন জাতীয় খাবার আমরা পছন্দ করি। তাই আজকে ও আমাদের মধ্যে নেই, কিন্তু ওর ইচ্ছাটা আমাদের মধ্যে রয়েছে এবং আমরা সেই ইচ্ছাটাকে সবার মধ্যে ভাগ করে নিতে চাই, যাতে ওকে আমরা আমাদের মধ্যে অনুভব করতে পারি। তো আশা করবেন, মানে সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা একটু ওনার আত্মার শান্তি কামনা করবেন। উনি যেখানেই থাকুক সেটা নিয়ে ভালো থাকবেন। তো বিরিয়ানি খেতে ভালোবাসতো, তাই ওনার মা বলেছেন আমার মেয়ে, একটাই মেয়ে, আমাদের ছেড়ে যখন চলে গেছে, তা সে যখন বিরিয়ানি খেতে ভালোবাসে, তা বাবা তোমরা বিরিয়ানি খাইয়ে গ্রামের মানুষকে আমার মেয়ে যেভাবে খেতে ভালোবাসতো সেভাবে সবাইকে ভালোবাসা দিয়ে খাওয়ান। তা আমরা ভালোবাসা দিয়ে সেই বিরিয়ানি তৈরি করেছি। তৈরি আমাদের কমপ্লিট। তাহলে চলুন সবাইকে পরিবেশন করুন, আসুন। আমি এই দিক দিয়ে শুরু করি।
হয়ে গেছে রাইস। মিঠালটা জমে মিঠালটা জমে ভালো হয়েছে খেতে? কেমন হয়েছে? ভালো? বিরিয়ানির মতো হয়েছে তো? বেশ, পেট ভরেছে? বাহ! তো সবই দেখতে পাচ্ছেন, সবাইকে সুন্দরভাবে বিরিয়ানি আমরা খাইয়েছি বানিয়ে নিজে হাতে। তো সত্যি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা।